এখানে খেজুরের গাছ খুবই কম, কিন্তু তালের গাছ অনেক, তাই না? হ্যাঁ, যেতে খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে। আমার মনে হয় গরমের সময় বেশি ভালো। আমরা তো এই কিছুদিন ধরে এই রাস্তায় আসতেছি বাইক কেনার পরে, না? গরমের সময় রাস্তাটা পুরোটাই শীতল হয়ে থাকবে, গাছের ছায়া আর মাঠের বাতাস। আর যেহেতু পাশে খাল, খালে মানে পানির পাশে থাকলে তো আরো বেশি আবহাওয়াটা ঠান্ডা থাকে। সবকিছু মিলিয়ে গরমের দিনেও দুর্দান্ত, মানে অসাধারণ একটা জায়গা, আসলে সুন্দর। তাল গাছের পাতাগুলো দেখেছো কেটে দিয়েছে। হুম। এর আগের দিন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই পাতাগুলো কাটা ছিল না। আর এখন পাতাগুলো, পুরাতন যে পাতা কেটে দিয়ে কচি পাতাগুলো রেখেছে, দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে, তাই না? একেবারে সবুজ পাতাগুলোই রয়ে গেছে। বর্ণমালা কি বলছে? বর্ণমালাও কিছু একটা বলতে চাচ্ছে। তোমার কি এখানে এসে ভালো লাগছে আম্মু? সে এই নামতে জায়গাটা চায় কেমন? এখানে। দারুণ। এই জায়গাটা কি দারুণ? এই জায়গাটা কেমন? হ্যাঁ, ওয়াও। এই জায়গাটা ওয়াও। কেমন? ওয়াও। আচ্ছা, এই জায়গাটা ওয়াও। বর্ণমালা তো সব কথা এখনো মানে বুঝিয়ে বলতে পারে না, যেহেতু ও ছোট। ওর ভাষাতে ও বোঝাচ্ছে যে জায়গাটা ভীষণ সুন্দর আর ভালো লেগেছে ওর কাছে। এগুলো তুলা মাটি। এই খাল কাটছে তো, কেটে কেটে দুই পাশে উঠাই দিয়েছে। আমরা তাল সারি পার হয়ে এসেছি বলা যায়, কারণ এখন তাল গাছ নেই। তবে দুই পাশে রয়েছে অসংখ্য নিম গাছ, মেহগনি গাছ। আর এগুলো কি গাছ? এই বড়গুলো কড়ই গাছ নাকি? আমিও চিনি না গাছটা। বিভিন্ন রকমের গাছ, তবে তাল গাছ পার হয়ে এসেছে। এই রাস্তায় দুইটা পর পর মনে হয় ভ্যান গাড়ি পার হইতে পারবে না, মানে এক জায়গায় এরকম অবস্থা। খুব চিকন রাস্তা। এই বাঁশ ঝাড়ের নিচ দিয়ে রাস্তাটা বেশ ঠান্ডা, বলো? হুম। এখানে না আসলে ভালো লাগে, কিন্তু মনে হয় যেন সন্ধ্যা ঘনিয়ে আসছে। এরপরেই তো বাজারটা, না? এরপরে তেঁতুলবাড়ি আর বাজার। ওই বাজারটা দেখে আমার খুবই ইয়ে লাগে, ভয় লাগে। অনেক জ্যাম একটু থাকে। জমজমাট। হ্যাঁ, জ্যাম থাকে ওখানে। বাজারের দিন তো খুবই কষ্ট হয় আমাদের যেতে। আর যাই হোক তাই হোক, বিকেলটা হইলে আর ঘরে থাকতে আমাদের ইচ্ছা করে না। বাইক নিয়ে বের হতে ইচ্ছা হয়। কখন 3টা 3:30 বাজবে আর আমরা বের হবো যে কোনো একটা রাস্তায়। বেশিরভাগ এইগুলো রাস্তায় আসা হয় এখন, তাই না? আমরা অনেকবার এসেছি এই রাস্তায়, তবে কখনো মনে হয় না যে এই রাস্তাটা পুরাতন। হ্যাঁ। যতবার আসি ততবারই মনে হয় নতুন। আর আগের বারের চেয়ে আরো বেশি সুন্দর। কিছু মুভি আছে না যেগুলো দেখলে বারবার দেখতে ইচ্ছা করে, সেই রকম। এটা হচ্ছে করমদি। আমি আর কিন্তু চিনি সামনে না। চলে গেল তেঁতুলবাড়িয়া। তুমি তো ভালো চেনো, তুমি আমাদের এলাকার না, তারপরেও চেনো দেখি। অনেকবার এসেছি তো এই কারণে। এটা হচ্ছে তেঁতুলবাড়িয়া বাজার, বেশ জমজমাট গ্রামের ভিতরে। তবুও মনে হয় সবকিছু মোটামুটি পাওয়া যায়। তুমি কি গান গাচ্ছো? এই যে বামের রাস্তা আছে না, এই রাস্তা দিয়ে আমরা খুব গেছি। এই রাস্তা দিয়ে তো আমিও এসেছি কয়েকবার। হুম।
এটা হলো ধলা নামক একটা গ্রামের ভিতর দিয়ে আসলো রাস্তাটা, হ্যাঁ। হুম। এটা মালমারি ধলা। আমরা তবে এই ধলার ভিতর দিয়ে যে রাস্তাটা আসলো, এই রাস্তার দুপাশেই বিল, বিল মাঝখান দিয়ে রাস্তা। বর্ষার সময় আসলে আমি একদিন এসেছিলাম, মনে হচ্ছিল আমার কাছে যে চলন বিলের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, কারণ বিলের পানি একেবারে টইটম্বুর ছিল, যেহেতু বৃষ্টি বেশি হয়েছিল এবছর। জি। হ্যাঁ, ভয়? কিসের ভয় মা? না, কোনো ভয় নেই, মা বাবা আছে, মা বাবা আছে, ভয় কিসের? সামনে খাসমহল। হুম। খাসমহলে 0 কিলোমিটারের জায়গায় কত কিলোমিটার লেখা আছে জানো তো? হ্যাঁ, 175 কিলোমিটার। 175 বা 145 সামথিং এরকম। 175 সম্ভবত, চলো দেখি। আচ্ছা, এটার কাহিনী কিন্তু আমি জানি না, বা এটা কেন লেখা এটা আমি মানে জানতে চাই। তুমি কি জানো? না, আমিও জানি না। এই যে দেখো, খাসমহল 175 কিলোমিটার। এখান থেকে মনে হয় 15 সেকেন্ডের রাস্তা। ওখানে লেখা আছে খাসমহল 0 কিলোমিটার। ওটা দেখি হতো একটু। কোথায় আছে ওইটা? ওইটা আমি দেখিনি। ওই তো বাম পাশে। ও, তাই তো। বাইক রাখা আছে, দেখা যাবে না। খাসমহল 0 কিলোমিটার। এখানে বাজার আছে। হুম।